16টা বছর শুধু ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য কত কি করেছে। আল্লামা সাইদির মতো মানুষকে কেমনে ধরে নিয়ে গেল, জেলখানায় থাকলো, জেলখানায় থাকতেছেন, কত কষ্ট করলেন তিনি। 13টা বছর ধরে বিনা কারণে, কোনো কারণ ছাড়াই সর্বোচ্চ রিমান্ডে রেখে, এবং তার বিরুদ্ধে যে মামলা হয়েছিল, যে কথার ভিত্তিতে সেই কথা বলেছিলেন আমাদের রফিকুল ইসলাম খান ভাই, আপনারা জানেন কিনা জানি না, কোন একটা অনুষ্ঠানে ওনার বক্তৃতাকে কাউন্ট করেই ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে একটা মামলা করা হয়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সেই জেলখানা থেকে প্ল্যান করে 2023-এর 13 অগস্ট চিকিৎসার নাম করে সুস্থ মানুষকে ধরে নিয়ে হসপিটালাইজড করে হাসপাতালের বেডে শুয়ে রেখে চিকিৎসার নাম করে পয়জনিং করে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্টভাবে জানান দিতে চাই, যে অপশক্তি আল্লামা সাইদিকে হত্যা করেছে তাদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক বাংলার জমিনে শাস্তি দাবি করছি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন নাকি? কোনো অসুবিধা নাই তো? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে উনি মৃত্যুবরণ করার আগ দিয়ে কেঁদেছেন না হেসেছেন? বলেন। হেসে হেসে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। উনি হেসেছেন, আমরা কেঁদেছি। উনি মুক্ত হয়েছেন, আমরা কি জবাব দেব? মাঝে মাঝে আল্লাহর সামনে আসামির মতো মনে হয়। উনি তো সফল হয়েছেন, তবে আল্লাহর কাছে সেদিন জবাব দিতে পারবো যদি আমরা ইকামতে দ্বীনের কাজ করি। ওনার সারা জীবনের লালিত স্বপ্ন ছিল এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, এই জমিনে দ্বীন কায়েম হোক। সবাইকে চান? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কিন্তু আল্লাহর বান্দা হতে হবে লানত প্রাপ্ত না রহমত প্রাপ্ত? বলেন, লানত না রহমত? রহমত প্রাপ্ত বান্দা আমরা হব। তাহলে 1 নম্বর আমরা শিখে নিলাম, জমিনে যারা বিপর্যয় সৃষ্টি করবে আল্লাহ তাদের উপরে লানত দেবেন, যেমন করে সালমান এফ রহমানের উপরে পড়ছে। ঠিক কিনা? বাঁচার জন্য দাড়ি কাটছিল। কিসের জন্য? তাহলে দাড়ি রাখছে কি সুন্নতের জন্য না বাঁচার জন্য? এতদিন রাখছে হলো দাড়ি রেখে কেমনে কি করা যায়, আবার দাড়ি কেটে ভাবছে কেমনে কি পালান যায়। তাহলে দাড়িকে সুন্নত মনে করে রাখছে? চিন্তা করেন, হাজার হাজার কোটি টাকার মালিক পারল না, ধরে ফেললো শেষ পর্যন্ত। ধরে যখন কোস্টগার্ড ধরতে গেছে তাকে চেনে নাই, দাড়ি কাটছে, যে মাথার চুলও কালো বানাইছে, ড্রেস সম্পূর্ণ চেঞ্জ, পাঞ্জাবি গেঞ্জি, পাজামা লুঙ্গি, মাথার টুপি সাদা, কি বলে মাথার চুল সাদা কালো, মোছ নাই, দাড়ি নাই, চেনার উপায়ও নাই। বন্ধুকে ধরতে গেছে, আইনমন্ত্রী যখন ধরা খাইছে, আইনমন্ত্রীকে আমার একা নিয়ে যাও কেন? আমি তো একা আসি না, আমি তো জামাতের সাথে আসছি। ওই যে কে ওটা, ভালো করে দেখো, ওটাই দরবেশ। বোঝেন নাই? এখানে একটা শিক্ষা আছে, শিক্ষাটা হলো জালিম জালিমকেও ছাড়ে না। জালেম কিন্তু ইমানদারকে রক্ষা করার জন্য জীবন পর্যন্ত দিয়ে দেয়। দেখেন বিগত 16 বছর কত দাপট তারা দেখালো, আজকে তারা কোথায়? মাত্র 45 মিনিট টাইম দিয়েছে, সোজা গিয়ে মামু বাড়ি দিল্লি বসে আছে। ঠিক কিনা?
সীমা কি ঠিক ছিল না লঙ্ঘন করেছিল? 16 বছর জেলখানায় ছিল, সাধারণ লোক বেশি না আলেম ওলামা বেশি? আমারও নিয়ে গেছিল। 2018 সালে মামলা হয়েছে, 2014 সালে মামলা তো আসি 2000 সাল থেকে মামলা। প্রথম এই সরকার যখন প্রথম ক্ষমতায় আসে 2000 সালে, সেই সময় মামলা শুরু হয়েছে। সেকেন্ড গভর্নমেন্ট যখন এরা আসলো মামলা হলো। 2018 সালে আমাকে ধরে নিয়ে মামলা দিয়া জেলখানায় ঢুকায় দিল। হুজুর আপনি রাষ্ট্রদ্রোহী। কি দ্রোহী? রাষ্ট্রদ্রোহী। কি করছি আমি? আপনি নাশকতা করেছেন, মানুষকে বিভ্রান্ত করেছেন, উজ্জীবিত করেছেন, এই ওই দিস এন্ড দ্যাট কইয়া আমারে ঢুকায় দিল। জেলখানায় ঢুকলাম। জেলখানায় ঢুকি সামনে দেখি 85 বছরের এক বুড়া মানুষ আমার দেখে লম্বা একখানে সালাম দিয়ে কয়, হুজুর আপনি জেলখানায় আসলেন, খুব খুশি হয়েছি। বললাম যে জেলখানায় ঢুকলে মানুষ খুশি হয়। তো খুশি হলেন কেন চাচা বলেন তো? বলে যে খুশি হয়েছে এই জন্য ওয়াজ শুনি দূর থেকে, কাছ থেকে মুসাফাটাও করতে পারি না, এত জনগণের চাপ। আর আপনি এখন আমার কাছে আসছেন, একটু বেজার না হয়ে কি খুশি হবো না? অবশ্যই খুশি হবো। বেজার কেন হবো? খুশি হয়েছি। থাকলাম ভিতরে। বললাম চাচাকে, চাচা আপনার মামলা কি? আমার মামলা হলো বিস্ফোরক মামলা। তো আপনি কোথায় বোমা মারলেন? কে বাবা বোমা কি? আমার হাতের কি সেই শক্তি আছে? 85 বছরের একটা বুড়া মানুষের নামে মামলা দিয়েছে হলো বিস্ফোরক মামলা। উনি ককটেল মারছে, বোমা মারছে। এই তো শয়তানও বিশ্বাস করে। এই হলো 16 বছরের মামলার চিত্র। এমন মামলা যে মামলা কেউ জানে না, গায়েবী মামলা। কি মামলা বলেন তো? চিন্তা করুন, এই তো মামলা। নির্বাচন তো হয়েছে মাশাআল্লাহ, মরা মানুষও ভোট দিয়ে গেছে। জানেন না আপনারা?